হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালবেলা যাচ্ছি আমি আর বাবু মিলে শাক তুলতে। সামনে যে মেথি শাকগুলো হয়েছে, তা তোমাদের দাদাভাই বলছে যে এইগুলো একটু ছিঁড়ে নাও, কারণ কদিন পরেই তো আমরা বাড়ি চলে যাব। একবার এখান থেকে কিন্তু ছিঁড়ে নেওয়া হয়েছে, আর তারপরেও দেখি বৃষ্টি হওয়ার পরে না খুব সুন্দর আবার পাতা বেরিয়েছে। তা অল্প কটা ছিঁড়ে রেখেছিলাম, তা তোমাদের দাদাভাই বলছে যে তুমি এখন ছিঁড়ছো, ডিউটি যাওয়ার আগে তখন আমি ছিঁড়ছিলাম। তা তোমাদের দাদাভাই বলছে তুমি কিন্তু তাহলে একটু ভিডিও বানাতে পারতে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, পরে সব কিছু গুছিয়ে নিয়ে যখন যাব তখন আমি একটু ভিডিও করে নেব। আর আজকে কিন্তু একসঙ্গেই দুটো স্পেশাল মানে অকেশান। আজকে মানে শিবরাত্রি, সবাই তো জানো, আর তারপর আজকে হচ্ছে ওমেন্স ডে। তো এই ভিডিওটা তো কালকে পোস্ট হবে। তা তোমাদের দাদাভাইকে সকালবেলায় উঠে বলছি যে আজকে তো ওমেন্স ডে, তা তুমি আর বাবু মিলে আমার জন্য স্পেশাল কিছু করো। আমি তো সারাদিন কাজ করি, আজকে অত্যন্ত আমাকে একটু মানে ফ্রি করো আমাকে। তো বলছে যে হ্যাঁ ঠিক আছে, রাত্রে তোমাদের নিয়ে যদি সময় পাই তাহলে বাইরে যাব। বাইরে বলতে এর ভিতরেই যেই দোকান আছে সেইখানেই যাবে, বলছে যে ডিনার করতে। আমি বললাম ঠিক আছে। তার মধ্যে আবার কি হয়েছে, গ্যাসটা শেষ হয়ে গেছে। এবার আমি বলছি যে ঠিক আছে, গ্যাস তোমাদের দাদাভাই বলছে যে আমি বিকালে যখন ডিউটি থেকে আসবো তখন নিয়ে আসবো। বললাম যে ঠিক আছে, তাহলে ইন্ডাকশানে তো রুটি বানাতে অসুবিধা হয়, রাতের দিকে তো আমরা বেশিরভাগ রুটিই খাই, তাহলে ভালোই হবে, বাইরে থেকে খেয়ে খেয়ে নেব, এই আর কি। আর বাবুর না খিচুড়িটা বানাতেই একটু অসুবিধা হবে, কারণ খিচুড়িটা বসিয়েছিলাম তখনই গ্যাসটা মানে শেষ হয়ে গেছে। এবার কি বলতো, প্রেশার কুকারটা মানে ইন্ডাকশানে সেট হয় না, কেন জানি না। তার জন্য যেটুকু হয়েছে আবার অন্য কোনো একটা বার্তনের মধ্যে নামিয়ে সেটাকে ইন্ডাকশানে দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে। তা এখন কম্বলটা রোদে দিয়ে দিলাম, সামনে তো খুব সুন্দর রোদ এসছে। তারপর জামা কাপড় আগের কিছু ছিল সেটা বাইরে প্রথমে দিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর এখন বাবুর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আবার ধুয়ে বাইরে চলে গেছি, ঝটাপট সেগুলো মেলে দেবো। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। তা একটা মাছের মাথাই রয়েছে শুধু, তা ভাবছি যে ওটা দিয়েই মুগ ডাল রান্না করে নেব। আমি তো অন্য সময় প্রেশার কুকারের মধ্যেই রান্না করি, তা আজকে তো আর হবে না, গ্যাসটা ফুরিয়ে গেছে। তা ডালটা মানে ফোটাতে দিয়ে এসেছি ওইদিকে, কারণ ওটাতে একটু টাইম লাগবে। একদম স্লো আঁচ করে ডালটা, মুগ ডালটা ভেজে ঢেকে দিয়ে এসেছি যে ওটা ফুটে যাক। তারপরে কি করব বললো তো, ডালটা একবারে মানে হাতা দিয়ে ভালো করে মানে গেলে তারপর মানে ফোড়ন দিয়েই একবারে জল দিয়ে ফুটিয়ে নেব, নাহলে আবার জল দিয়ে ফোটাও আবার ফোড়ন দাও। তো ভাবছি যে একবারে ডালটা ভালো করে ঘুটে নেব, তারপর ফোড়ন দিয়ে জ্বালিয়ে নেব, তাহলেই ঝটাপট হয়ে যাবে। তাই এইদিকে আবার বাবুর সঙ্গে খেলতে ওর দিদি চলে এসছে, ওর সঙ্গেও খেলছে। আমি বললাম যে তুমি ঘরে যাও, আমি ঝটাপট তাহলে বাইরের কাজগুলো তো হয়ে গেছে, একবারে বাইরেটা ঝাড় দিয়ে ঘরে চলে যাব, ঘরটা মুছে নেব, তাহলে আর বাইরে আসতে হবে না, বাইরে কাদাও হবে না, এই আর কি। তাও হয়ে যায়, কি বলো তো, শুকিয়ে গেলেও তারপর বাচ্চারা খেলে না, ক্রিকেট খেলে, ওরা এইদিকেই আসবে, দৌড়াদৌড়ি করবে, কোনো ব্যাপার না। তাও সকালের দিকটা একটু পরিষ্কার করে রাখি, এই আর কি। আর এখন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে এই যে চলে এসেছি ঝটপট ঘর মুছতে। আর এই যে আমার সোনাই ক্যামেরা দেখে এই যে এরা এই করবে শুধু, আন্টি তুমি কি করছো, ভিডিও করছো, কেমন করে কি করছো। চলো ওদের সঙ্গে এই মজা করতে করতে ঝটাপট কাজগুলো এইদিকে হয়ে যাচ্ছে। কি বলো তো, ওরা যদি সকালের দিকে আসে, রোজ তো আসে না কারণ ওদের স্কুল থাকে, যখন আসে তখন বাবু ওদের সঙ্গে মানে খুব ভালো থাকে, ওদের সঙ্গে খেলা টেলা করে। আর এই ফাঁকে আমার কাজও হয়ে যায়, ওদের ওই ঠাকুর রুমটার মধ্যে ওদের বসিয়ে দিই, খেলনা দিয়ে ওদের ইচ্ছা মতন ওরা সব কিছু মানে খেলে, নষ্ট করে, এই আর কি। তাই এই রুমটাও একটু মুছে নিচ্ছি। বেড তো আমার সকালবেলা ক্লিন করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা ঝটাপট সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করব, বাবুকেও স্নান করাবো। তা ও আজকে তো আর সকালের দিকে শুলো না, কারণ ওর ওই দিদি এসছে খেলার জন্য, তখন হচ্ছে যে খেলছে, ঠিক আছে থাক, তাহলে দুপুরে তাড়াতাড়ি শুয়ে যাবে।
তা এইখানে আবার চলে আসলাম, জামা কাপড় রয়েছে সেগুলো আবার ভাঁজ করছি। এই দেখো বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আবার পরাতে হবে। আর কি বলো তো, আমি না আস্তে আস্তে কি করছি যে মোটা মোটা সোয়েটারগুলো এক একটা করেই মানে যেদিনই সময় পাচ্ছি একটু ধুয়ে রাখছি। বাড়ির ওই দিকে তো বলছে এখন নাকি ঠান্ডা নেই, ঠান্ডা অনেকটাই কমে গেছে। আর এইখানে তো দেখছো যে আমরা এখনও সোয়েটার পরে আছি, কারণ এইখানে এখনও ঠান্ডা আছে। এবার নিয়ে বাড়ি যাওয়ার সময় তো আর নিয়ে যেতে পারবো না, যদিও বাবুর জন্য একটু হালকা মানে নিয়ে যাব, ফুল হাতা যেই গেঞ্জিগুলো আছে ওর এইগুলো নিয়ে যাব, আর ফুল প্যান্ট কটা নিয়ে যাব। আর বাড়িও প্রচুর জামা প্যান্ট রয়েছে এই আর কি। তাই এগুলো এইখানে রেখে যাব, অনেক দিন পরে আসব, প্রায় ধরো 1 মাস পরে আসব। 1 মাসের ছুটি আছে আমাদের, এবার তখন তো মানে এইগুলো রেখে দিলে না গন্ধ হয়ে যাবে। তা ভাবছি যে সব কিছু ধুয়ে ভালো করে রোদ দিয়ে, তোমাদের দাদাভাইকে বলেছি যে উপরে যে আমাদের ট্রাঙ্কগুলো রয়েছে, তুমি যদি পারো একটু ট্রাঙ্ক দুটো নামিয়ে ওর মধ্যে এই লেপগুলো ভরে রেখে যাও। আবার একটা সমস্যা কি বলো তো, আমরা তো যেদিন যাব ভোরবেলার দিকে বেরোবো, এবার রাতে আমাদের শুতেও হবে। আর একটা দাদাভাই উনিও আমাদের সঙ্গে যাবে, এবার উনি হয়তো রাতের দিকে আমাদের কোয়ার্টারে এসে থাকবে। তারপরে রাতে ওই সবার জন্য রান্না বান্না আছে, সকাল 3টের সময় উঠে, মানে 7টায় হয়তো আমাদের ট্রেন। তা সব কিছু বাবুর খাবার বানিয়ে নিয়ে যেতে হবে, আর আমাদের জন্য টিফিন বানিয়ে নিয়ে যেতে হবে। অত্যন্ত মানে ট্রেনে উঠে তো কিছু খাবো, রাতে নাই কিনে খেলাম, দুপুরের জন্য এই দুটো বেলার জন্য তো কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে হবে, সেই সব একটা ঝামেলা আছে। আর এইগুলো মানে কি বলো তো, রাতের দিকে যদি উঠিয়ে রাখি তাহলে আবার রাতে শোবো কী করে, কী গায়ে দেবো, সেটাই আবার একটা সমস্যা। তা অনেকটা সময় পরে দেখো, যে তোমাদের বলছিলাম তোমাদের দাদাভাই বলেছে যে ডিনার করতে নিয়ে যাবে, সেটাই আর কি। তা রেডি হয়ে গেছি, ঝটপট এসে তোমাদের দাদাভাই বললো যে রেডি হয়ে যাও। তা চুল আমার যেইভাবেই বাঁধা ছিল সেটাই পরে নিয়েছি, আর এই নিচে প্যান্টটাও এইটাই ছিল, শুধু কুর্তিটা চেঞ্জ করে নিয়ে আমরা ঝটপট চলে যাচ্ছি দোকানে। তা প্রথমে একটা গ্লোসারির দোকানে গেলাম, তোমাদের দাদাভাই অফিস থেকে একজন সেই জব হয়, সেটা মানে পুজোয় লাগবে হয়তো, তার জন্য আনার কথা বলেছিল। তো ওনার দোকানে ওই শীষ শুদ্ধটা ছিল না, এমনি লুজ ছিল, তা সেটা নেওয়া হলো না। আর এখানে যে রেস্টুরেন্টটা আছে তোমরা তো অবশ্যই চেনো, সেইখানে চলে গেলাম। তা ওই দাদাভাইটা কিন্তু আমাদের খুব ভালোই চিনে গেছে। তা উনি বললো যে কী ধোসা নেবে, তা তোমাদের দাদাভাই বললো হ্যাঁ একটা ধোসা দাও, আর আমাদের জন্য অর্ডার করলো মানে আমাদের সবার জন্যই এই আর কি, চিলি চিকেন আর তান্দুরি রুটি। আর বাবুকে তো টেবিলের উপর বসিয়ে দিয়েছি, ও এইভাবেই খাচ্ছে। চলো তাহলে আমরা ঝটপট ডিনারটা করে নিই। প্রথমে ধোসাটা নিয়ে এসেছিলো সেদিন না, মানে বাড়ি যেই ধোসাটা নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, সেটা কি বলো তো, ওটা একদম ক্রিস্পি হয় তো, আর ওর মধ্যে আলুর তরকারিটা দেওয়া হয়। এবার তার জন্য ঝটপট যদি খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে। আর বাড়ি নিয়ে গেছিলো একটু নরম হয়ে গেছিলো, সেটাই তোমাদের দাদাভাই বলছিলো যে এইখানে বসে খেলে দেখো ধোসাটা কত ভালো লাগছে। আর সেদিন বাড়ি নিয়ে গেছিলাম, কেমন নরম হয়ে গেছিলো। আর তান্দুরি রুটিগুলোও কিন্তু দারুণ ছিল খেতে। আমি তাই ভাবছি যে আমি বাড়ি কেমন বানিয়েছিলাম। তা আমি যেটা বাড়ি বানিয়েছিলাম কোনো ইস্ট ছাড়া আর একদম অল্প বাটারে, সেটাও কিন্তু একেবারে খারাপ হয়নি। আর এগুলোও খুব সুন্দর ছিল। তো ইস্ট দেওয়াতে আমার মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি লাগে, এই আর কি। তা তোমরা আমি যেভাবে বাড়ি বানিয়েছিলাম সেভাবেও বাড়ি বানাতে পারো, সেটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর রেস্টুরেন্টের বাইরে কিছু সুন্দর কথা লেখা ছিল, সেগুলোই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ওইদিকে তোমাদের দাদাভাই বিলটা দিচ্ছে, আর আমি এইখানে এই কথার মানে যেই ছবিগুলো ছিল সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তা বাবু তো একদম সামান্য পরিমাণে খেয়েছে, ওকে বাড়ি গিয়ে আজকে আর রুটি দেবো না, একটু হালকা করে সুজি রান্না করে দেব। আর কালকে না মানে তোমাদের দাদাভাইয়ের অফিসে একজনকে কিছু খাবার বানিয়ে দিতে হবে। দেখো আমি বাড়ি এসে ঝটপট সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছি, আর বাবুর খাবারটা বানিয়ে এখন খাইয়ে দেবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।